প্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে এসএসসি পরীক্ষার রেজাল্ট কাস্ট হয়েছে। পৃথিবীর বুকে সবথেকে হাইলাইটিং রেজাল্ট হচ্ছে এসএসসি পরীক্ষার রেজাল্ট। তো আমি এটাই বলতে আসছি, যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছে তাদেরকে স্বাগতম, আর যারা ফেল করেছে তাদের জন্য এক বালতি সমবেদনা। এখন বিষয় হচ্ছে, যারা পাশ করেছে, পাশ করার পর অনেকেই আছে টিটকেরি দিয়ে যারা ফেল করে তাদেরকে বলে, তুই তো ফেল করেছিস, তুই জীবনে কি করবি, তোর দ্বারাই কিছু হবে না। কিন্তু ও হয়তো ভুলে গেছে যে ফেল করেছে তার দিয়েও কিন্তু ভালো কিছু করা সম্ভব। সে যদি নেক্সট টাইমে পড়াশোনা করে, যদি সামনের দিনগুলো ভালো স্টাডি করে, যদি আবার ওই রেফার্ড সাবজেক্টটাই পরীক্ষা দেয়, সে যদি উত্তীর্ণ হয়, দেখবেন যে ওই ছেলে ডিফেন্সে চাকরি পেয়ে গেছে। আজ যে প্রথম চান্সে পাশ করছে, ও কিন্তু ডিফেন্সেও চাকরি পাবে না, ভালো কোম্পানিতেও চাকরি পাবে না। তার এমন সিস্টেম হবে, সে ভবিষ্যতে কি করবে সেটাই সে দিক পাবে না। এই জন্য আপনি ভালো রেজাল্ট করেছেন, আপনি এসএসসি পরীক্ষায় পাশ করেছেন, আপনার বন্ধু, আপনার ক্লাসমেট আপনার সাথে পড়াশোনা করেছে, সে ফেল গেছে, তাকে একটু বোঝান, তাকে একটু কন্ট্রোলে নিয়ে আসুন। কিন্তু এই কন্ট্রোলে না এনে যদি আপনি তাকে টিটকেরি দেন যে তুই ফেল করেছিস, সারা জীবন মায়ের পিছে ঘুরেছিস, বিড়ি খাইছিস, গাঁজা খাইছিস, তুই তো ফেল যাবি। দেখেন ভাই, আজকে এই বিপদের সময় যদি আপনি তার বন্ধু হয়ে যদি পাশে না থাকেন, তাহলে তার মা বাবা তো পাশে থাকবে না এই সময়। কারণ তার মা বাবা যতটা গাইল আছে তাকে কিন্তু একসাথে দিয়ে দেবে সমানে, পিছনের দিকে কিন্তু তাকানোর সময় নেই। কারণ প্রতিটা মা বাবারই কিন্তু স্বপ্ন থাকে যে ভালো পড়াশোনা বা ভালো কিছু করার। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ছেলেটার কিন্তু মন খারাপ হবে। তাহলে পাশের বাড়ির আন্টির কথা বা ভাইয়ের কথা শুনে আপনার মন খারাপ করার দরকার না। আপনার নিজের ছেলে, সোনার টুকরো ছেলেকে আপনি গালমন্দ করবেন না। কারণ আজকেরা যে ছেলেটা পাশ করছে সে কিন্তু আপনাকে কান পড়া দেবে, যে ছেলেটা ফেল করেছে তার মা বাবার কাছে কান পড়া দেবে। দেখেন, এই কান পড়া শুনে আপনার কোনো লাভ হবে না। কারণ নিজের ছেলেকে আপনি কতটা ভালোবাসেন, কতটা জানেন, আপনার থেকে ভালো কেউ জানে না। তাই সেই সকল বাবা মাকে আমি বলবো যে নিজের ছেলে যদি ফেল যদি করেও যায়, তো তাকে আর একটা আবার সুযোগ দেন, সে যাতে ভালো রেজাল্ট করতে পারে। ওই প্রতিবেশীর কথায় কখনোই কান দেবেন না, কান দিয়ে নিজের ছেলেকে গালমন্দ করবেন না। তো এটাই ছিল আমার মূল মেসেজ। যদি ভিডিওটি ভালো লাগে, কিছু শেখার থাকে, অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।